في ليلة القدر وما أدراك ما ليلة القدر الله أكبر إنما নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে বাক্য দিয়ে শুরু করলেন এই সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় একটা শব্দ ব্যবহার করেছেন। তার মানে অবশ্যই যেটাকে বলা হয় সেটা হলো নিশ্চয়, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সেটা হলো ইন্না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করার মধ্য দিয়ে तमाम পৃথিবীর মানুষগুলো জানায় দিতেছে, ও तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো এই পবিত্র রমাদানুল মুবারক মাসের মর্যাদা, এই পবিত্র রমাদানুল মুবারক মাসের দাম আমি আল্লাহর কাছে কেন সৃষ্ট হলো, কেন দামি হলো? এই সূরাটা নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণা দিতেছেন, ও तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের দামটা এই জন্যই বাড়ায় দিয়েছি, এই মাসের মর্যাদা এই জন্য আমার কাছে বেশি দামি। সেটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় এই মাসে কোরআনুল কারীম নামক একটা কিতাব তোমাদের জন্য দিয়েছি, আর এই কিতাবকে এই মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। বলেন আলহামদুলিল্লাহ। এই মাসের দাম কেন বেড়েছে অন্য মাসের চাইতে? আপনারা কি জানেন, বলতে পারেন? মানে অন্য মাসের মধ্যেও মাসের মানে দিন থাকে 30টি অথবা 29টি। কয়টি? এই মাসের দিন কি 30টির বেশি না কম? হয় 30টি, না হলে এই দুটাই তো হবে নাকি? ভুল বলতেছি আমি। অন্যান্য বারে সপ্তাহের মানে 7টি দিন। কয়টি দিন? 7টি দিন। এই মাসেরও কি 7টি দিন মানে সপ্তাহের না বেশি? তাহলে অন্যান্য মাসের বারগুলোর নাম ছিল শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ঠিক না বেটি? তাহলে এই মাসের সপ্তাহের নামগুলো কি মানে চেঞ্জ হয়েছে? না, একই আছে। তাহলে এই মাসের দামটা কেন বাড়লো? আমরা কিন্তু মনের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে, আমাদের দিমাগের মধ্যে নিতেছি না। কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে শুধু কোরআনুল কারীম একদিন নাযিল করেছে। কোন সুবহানাল্লাহ। এই একদিনের জন্য পুরো মাসের দাম আল্লাহ পাকের কাছে সর্বনিম্ন 700 গুণ বেশি। কোন সুবহানাল্লাহ। তাহলে এই মাসে কি নাযিল হয়েছে? জবান খুলে বলতে হবে, কি নাযিল হয়েছে? তাহলে এই কোরআন পড়া ছাড়া আমরা কি এই মাসে মর্যাদা পাবো? অনেক সৌভাগ্যবান ব্যক্তি আছে জীবনে কোরআন খুলেই দেখেন। তবে আপনাদের কথা বলতেছি না, জীবনে কোরআন কি করে নাই, পড়া তো দূরের কথা, জানা তো দূরের কথা, এই কোরআনকে খুলেও দেখে নাই। এমনও সৌভাগ্যবান লোক আছে। সৌভাগ্য না দুর্ভাগ্য? কথা কয় না, সৌভাগ্য না দুর্ভাগ্য? তাহলে এমনও দুর্ভাগা লোক, হতভাগা লোক এই আসমানের নিচে জমিনের বুকে আছে, যাদের নাম হলো মুসলমান। যাদের নাম কি? মুসলমান। অথচ তারা মানে সংকোচ বোধ করতেছে না, লজ্জা বোধ করতেছে না মুসলমান বলে দাবি করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না মানে নিশ্চয়, আনজালনা মানে নাজিল করা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় নাজিল করেছি। বলে কি নাজিল করেছি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ফি মানে মধ্য, কদর মানে মর্যাদাবান, লাইল মানে রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি একটি মর্যাদাপূর্ণ রাত দিয়েছি। কেন মর্যাদাপূর্ণ রাত হলো? এই মর্যাদাপূর্ণ রাতের মধ্যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছে, আমাদের জানা একটা সূরা, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই লাইলাতুল কদর কি তোমরা কি জানো? আল্লাহ তারপরে আবার বলে দিতেছে, এই লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম একটা রাত। আল্লাহু আকবার। তাহলে একটা রাতের মর্যাদা কেন বাড়ছে? শুধু কোরআন নাযিল হয়েছে, শুধু কোরআন কি হয়েছে, যার কারণে এই মাসের একটা রজনীর কারণে পুরা মাসের দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা এই কোরআনুল কারীম তিলাওয়াত করব,
অর্থ সহ। কি সহ? অর্থ সহ। আমি বারবারই বলে থাকি, বলেন কি সহ? অর্থ সহ। এই যে আমি অর্থ বলতেছি, যদি অর্থ না বলি আপনারা কি আর অর্থ বুঝবেন? আর যেইখানে কোরআন নাজিল হয়েছে, যেই মানে দেশে, যার নাম হলো মক্কা, যার নাম কি? মক্কা। যার আরবি নাম হলো বাক্কা। আরবি নাম কি? বাক্কা। এই বাক্কায় হলো এই কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা ইসলামের বিরোধিতা করত, তারা কোরআনের মানে বুঝতো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যার কারণে তারা কালেমা পড়ে নাই, কোরআন মানে নাই। কারণ কালেমা পড়লেই আমার গোয়েন্দারি আর চলবে না। গোয়েন্দারি চলবে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ যা বলবে সেটাই মানে নিতে হবে। এই জন্য আবু জেহেল কালেমা পড়ে নাই। আর আমরা প্রত্যেকদিন কালেমা পড়ি 100 বার। কয়শো বার? 100 বার। আবার মিথ্যা কথাও বলি। প্রত্যেকদিন কালেমার জিকির করি 1000 বার, আবার জমিনে আল ঠেলি। আছে না নাই? প্রত্যেকদিন কালেমার জিকির করি 1000 বার, কিন্তু আমার বোনের হকটা আমি কি করতেছি? নষ্ট করতেছি। আমি আমার ছেলের হক, মেয়ের হক মানে নষ্ট করতেছি। অথচ এই কালেমা আমরা পড়ি, কিন্তু মানে জানি না। এই জন্য কোরআন পড়তে হবে কি সহ? অর্থ সহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই অর্থ দিয়ে জানায় দিতেছে, এক রাতের ফজিলত কততম দিন, 1000 মাস অপেক্ষা উত্তম। এটা যে কত বেশি আমার আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ জানে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এক কথায় এক রাত্রিতে নাজাতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে লাইলাতুল কদরটা কি? আর এই লাইলাতুল কদরটা কত সময় ধরে থাকবে? এরকম প্রশ্ন হতে পারে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহু আকবার। তানাজ্জালুল মানে এটাও নাজিল করা, ওয়ার রূহ শব্দের অর্থকে বলা হয়েছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অগণিত ফেরেশতাকে জিবরাইলের মারফতে, জিবরাইলের লিডারের মারফতে, জিবরাইলের ইমামতের মারফতে তামাম বিশ্বের মধ্যে ছড়ায় ছিটায় নাজিল করে দেয়। যাও, কোন কোন ব্যক্তি, কোন কোন আল্লাহর বান্দা, কোন কোন আল্লাহর বান্দি এই রাত্রিতে ইবাদত করে আমার কাছে চায়, তোমরা সেইগুলো লিস্ট করতে থাকো। বলেন মারহাবা। কি করার জন্য? লিস্ট। একটা ঝান্ডা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয় তামাম পৃথিবীতে। নাজিল হওয়া ওই ঝান্ডাটা কাবা শরীফের আঙ্গিনায় কি করে? উড্ডয়ন করে। এটা কালেমার পতাকা। কিসের পতাকা? কোরআনের পতাকা। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসে মসজিদে নববী, মানে হারাম শরীফের, যাকে আমরা কাবা বলি, বাইতুল্লাহ বলি, এই বাইতুল্লাহ শরীফের মাঝখানে কি করে দেয়? জমিনে গাড়ায় দেয়। আর এই পতাকা পথ করে উঠতে থাকে। আর ওইখান থেকে তামাম বিশ্বের আনাচে কানাচে যত মসজিদ আছে, অলিতে গলিতে ফেরেশতারা কি করতে থাকে? বিচরণ করতে থাকে। তারা কতক্ষণ পর্যন্ত এই জন্য কি থাকবে? হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বলেন আল্লাহু আকবার। এই সবে কদরটা থাকবে যখন ফজরের আজান হয়ে যাবে। কি হয়ে যাবে? ফজরের সময় যখন হয়ে যাবে, ওই সময়ে এই সবে কদর নামক যে মর্যাদা পূর্ণ রাত আল্লাহ দিয়েছিল, এই সবে কদর নামক যে নিয়ামত পূর্ণ রজনী আল্লাহ দান করেছিল, ওই সময় থেকে আল্লাহ এটাকে উঠায় নেয়। আল্লাহু আকবার। আর ওই ফজরের সময় আমরা মুসলমান নাক ডেকে ঘুমাই। আছে না নাই? অনেকেই রোজাও রাখে। কি রাখে? রোজা রাখে। সিহরি খাইছে, সিহরি খাওয়ার পর আল্লাহর রাস্তায় ঘুমাইয়া গেছে, ফজরের নামাজও নাই। এরকম আছে না নাই? অথচ দাবি করতেছে কি? মুসলমান। আর আল্লাহ এই জন্য বলে দিতেছে, তোমরা যদি সব কদর নামক জিনিসটা পেতে চাও, সহজে যদি তোমরা পেতে চাও, তাহলে ওই দিন সর্বপ্রথম তোমরা ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে নাও। সুবহানাল্লাহ। তারাবিহের নামাজ আদায় করে নাও। পেতের নামাজ যখন সম্পূর্ণ হয়ে যায়, তোমরা যদি সারা রাত ইবাদত নাও করতে পারো, বাড়িতে অথবা মসজিদে ঘুমায় যাও,
আবার সেহরির সঙ্গে জাগো, সেহরির পরে সেহরি খাওয়ার পরে মসজিদে এসে তোমরা যদি ফজরের নামাজ আদায় করে নাও, আর মাঝখান থেকে যদি সবে কদর নামক মর্যাদাবান ওই রাত্রিটি অতিবাহিত হয়ে যায়, তাহলে তোমাদের আমলনামায় সবে কদরের নেকি লেখা হবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কি করতে হবে? আর আমরা কি করি? নামাজ আদায় করছি, ফজরের ঈশান নামাজ অথবা তারাবির নামাজ পড়ছি, কিছু আমরা ওই নফল নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, মিলাদ মাহফিল করছি, বাড়িতে গিয়েছি, ঘুমাইছি, সেহরি খায় আবার ঘুমাইছি, ফজরের নামাজ নাই। এই যে আপনি ইবাদত গুলো করলেন, এগুলো বৃথা। এগুলো কি? বৃথা। কারণ সবে কদর কোন সময় হবে এটা আল্লাহ নিহিত মানে নির্দিষ্ট করে দেয় নাই। নির্দিষ্ট করে কি করে নাই যে এই সময় হবে। হ্যাঁ দিছে যে একেবারে ওই দিন মানে সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত, এর মাঝখানে যে সময়, এই সময়